গাইস আমি তুমি সকল গেমাররা কিন্তু জানে ফিঙ্গারপ্রিন্টস আমাদের গেমে কত বড় একটা ভূমিকা পালন করে। সেই কারণে আমি একটা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি, সেটার দাম মাত্র 20 টাকা। এই ফিঙ্গারপ্রিন্ট গুলো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি একটি ব্র্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট কিনতে যাচ্ছি শুধু ফ্রিকার ভাইয়ের শপ থেকে। এন্ড তোমরা শুধু দেখো আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট গুলো এখানে একটু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি। এন্ড তোমরা শুধু এখানে ডেলিভারি চার্জ দেখো কত টাকা, 125 টাকা। সো এই দুটো যদি হিসাব করি তাহলে আমার দুটো টোটাল হয় 305 টাকা। সো আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়ে ফেলছি, এই চ্যালেঞ্জ শুধু পূরণ করবো স্লো টুর্নামেন্ট খেলে। তার মানে গাইস বুঝতে পারছো আজকে ভিডিও ইন্টারেস্টিং হয়ে চলছে। সেই কারণে তোমাদের রিকোয়েস্ট থাকবে ভিডিও সম্পূর্ণ দেখবা, ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো গাইস পিকে নামার পর লুট করে নিলাম, লুট করার পর একটা এখানে এনিমি দেখলাম, তাকে প্রেয়ার ফেল দিয়ে যাইতে মেরে ফেললাম, কিন্তু সে আলাদা পাইনি এখানে। তো গাইস এখানে তোমার 5 টাকা অ্যাড হয়ে গেছে। এন্ড এখানে অনেক ঘুরে পরে একটা প্লেয়ার দেখা পাইলাম, সেখানে তাকে 2টা টোকা দিলাম, মারা গেল। মানে অন্য একটি প্লেয়ার তাকে ড্যামেজ দিয়েছিল, তাই এখানে মারা গেছে। সো গাইস আমার এখানে কিন্তু 10 টাকা অ্যাড হয়ে গেছে। এন্ড গাইস আমার আশেপাশে কিন্তু কোনো প্লেয়ার দেখা যাচ্ছে না, তাই পিকের ভিতরে চলে গেলাম। এখানে দেখতে পেলাম একটা প্লেয়ার, আর দেরি না করে তাকে প্রেয়ার ফেল দিয়ে মারার চেষ্টা করলাম, কিন্তু সে মরে নাই, গ্লোল ফেলেছে। আবার সোনিয়ানে ফেললাম, কিন্তু ভাই সে এখানে আমার পুরো ড্যামেজ খেয়ে ফেলছিল, আর টেক টোকা লাগলে ভাই আমি মারা গেলাম। তো এখানে মেডিকেট মারে আমি পিকের বাইরে দেখলাম ফায়ার দিতেছে, দুজন ফাইট লাগছে, সেখানে আবার চলে গেলাম। প্লেয়ারটা কিন্তু 70 ড্যামেজ দিয়েছি, সেই মরে নাই, কিন্তু আমি তাকে আবার রাজতে চেষ্টা করলাম। তারপর আমার পিছে থেকে ড্যামেজ দিল, তারপর আবার পিছে খুঁজে পাইতাছি না ভাই কে মারলো। এখানে কিন্তু এনিমি খুঁজেও পাগেল না, সেই কোথা থেকে মারলো। তো এখানে আগের প্লেয়ারটাকে দেখা গেছে, তাই আমি ক্যারেক্টারটা মেরে চলে গেলাম পিছে অস্তে যে সে আমাকে না দেখে সে এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, দেখতে পারলাম তাকে ফায়ার দেওয়া হচ্ছে, সামথিং গড় হয়ে গেল। সে গড়ুর সাথে সাথে গুগল ফেলে দিয়ে 2টা টোকা দিয়ে মেরে ফেললাম। এন্ড এখানে কিন্তু আমার 25 টাকা অ্যাড হয়ে গেছে। এন্ড এখানে কিন্তু আরেকটা প্লেয়ার চলে এসে পড়ছে, সেই গুগল থেকে বেরিয়ে সাথে সাথে আমি প্রায় 100 ড্যামেজ দিয়েছি। এখন দেখি তাকে মারতে পারি কিনা। এন্ড এখানে কিন্তু আমি গুগল মেরে সামনে তাকে রাজ দিলাম, কিন্তু আমাকে আরেকখান থেকে ফায়ার দিছে, তাই গুগলটা মেরে এখানে মেডিকেটটা মেরে নিলাম। এখন কিন্তু আমি সেই প্লেয়ারটাকে মেরে দিলাম। এন্ড আমার এখানে কিন্তু 30 টাকা অ্যাড হয়ে গেছে। সো একটু সামনে এসে পিকের উপরে একটি প্লেয়ার দেরি না করে সাথে সাথে আমি ফায়ার দিয়ে আসছে, কিন্তু সাথে সাথেই মারা যায়। সো এখানে আমার 40 টাকা অ্যাড হয়ে যায়। এখন কিন্তু এখানে আমাকে আরেকটি প্লেয়ার মারার চেষ্টা করছিল, এখন আমি মেডিকেটটা মেরে কিন্তু তাকে খোঁজার চেষ্টা করছি। এন্ড তখন দেখি পিছনে সেই প্লেয়ারটা তাকে আমি সাথে সাথে মেরে দিয়ে দেরি না করে এখানে আমার 45 টাকা অ্যাড হয়ে গেছে। এন্ড পিছনের সেলুনে এসে দেখি 2টা এনিমি ফাইট লাগছে, এখানে আমি চলে গেলাম গাড়ি দিয়ে, মারার চেষ্টা করলাম গাড়ি থেকে, পিছনে আমাদের প্লেয়ার গাড়িটা ফাটাই দেয়। তারপর এখানে পুশ দিলাম একটু নেই, কিন্তু উপরের প্লেয়ার তাই এখানে উপরে গেলে আমাকে নিশ্চিত মেরে ফেলবে, তাই এখানে গুলোটা ফেলে মেডিকেটটা মেরে নিলাম। মেডিকেটটা মারার সাথে সাথে কিন্তু আমি বাইরে এসে বললাম, দেখলাম প্লেয়ার তাকে সাথে সাথে মেরে ফেললাম। এন্ড আমার এখানে কিন্তু 50 টাকা অ্যাড হয়ে গেছে। এখন জুনটা অনেক ছোট হয়ে গেছে, তাই আমার হেলটা ভালো কাটছে। তাই এখন সামনে দেখলাম একটা ঘোড়াটা নিয়ে জন্য ভিতরে চলে যাবো। সেফ জন্য ঢুকার সময় দেখি পিকের সাইডে একটি প্লেয়ার, তাকে আমি ঘোড়ার উপর বসেই মেরে ফেললাম। এন্ড এখানে পিকের নিচে নামার সময় দেখি 2টা প্লেয়ার ফাইট লাগছে, তাকে আমি ঘোড়া ঢাকা মারার সাথে সাথে এমপি ফুটে দিয়ে মেরে ফেললাম। সো এখন আমি নিচে গিয়ে বেনিমিস থেকে একটি বেস কিনবো। এন্ড এখানে এসে দেখি কয়টা প্লেয়ার এখানে ফাইট লাগছে, তাই আমি সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেলাম, আর উপর থেকে কি জানি আমাকে ফায়ার দিচ্ছে, তাই আমি সাথে সাথে ঘর ঢুকে গেলাম। এখানে যে প্লেয়ার গুলো ফাইট লাগছিল সেই প্লেয়ার গুলো আমি খুঁজে পেতেছি না, তাই এখান থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর সাথে সাথে কিন্তু উপর থেকে প্লেয়ারটা আমাকে মেরে ফেলে। এন্ড এখানে কিন্তু আমি মোট 11 কিল করি, সেক্ষেত্রে আমি এখান থেকে 55 টাকা পেয়ে গেছি। ফিঙ্গারপ্রিন্ট কিনতে চাইলে কিন্তু আমাদের আর 250 টাকা দরকার হবে, আরো একটি ম্যাচ স্টেট দিয়ে দিলাম। এন্ড এই ম্যাচটা কিন্তু 20 টাকার ছিল, পার কিল 10 টাকা। সো আমি পিকে নেমে আবার একটি প্লেয়ারকে দেখা পেলাম, তাকে রেড ডট মেরে ফেললাম। সো সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে 10 টাকা অ্যাড হয়ে গেছে। আর তোমরা যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই কমেন্টে জানাও। এন্ড এখানে আরেকটি প্লেয়ার দেখতে পেলাম, তাকে 3টি প্লেয়ার একটু কমালাম, আর তারপর সে ঢুকিয়ে যায়, তাকে সোনিয়া এনে ফেললাম, কিন্তু সে সাথে সাথে মারা যায়। আর আমার এখানে কিন্তু 20 টাকা অ্যাড হয়ে যায়। এন্ড এখানে আমি আরেকটা প্লেয়ার দেখতে পেলাম, কিন্তু সেই গুলোর ভিতরে লুকিয়ে যায়। তারপর আমি গুলোর সামনে এগিয়ে যাই, যাওয়ার সাথে সাথে কিন্তু আমি তাকে কিছু ড্যামেজ দিই, কিন্তু তারপর সে পালিয়ে যায়। তারপর সেখানে কি একটা মেরে হুট পড়ে যায়, তারপর সে গুলোর মেরে আমাকে আটকিয়ে দেয়। এখানে আসার পর দিয়ে একটি প্লেয়ার গায়ে দিয়ে পাওয়ার চেষ্টা করছিল, তারপর আমি তাকে কিছু ড্যামেজ দিয়ে মেরে ফেললাম। এন্ড এখন পিকে নিজে ছিল এসে দেখে একটি প্লেয়ার পুশ দিয়েছে, তাকে আমি সাথে সাথে উইকেট দিয়ে মেরে ফেললাম। এন্ড এখানে কিন্তু আমার 60 টাকা অ্যাড হয়ে গেছে। এন্ড এখানে দেখতে পেলাম আরেকটি প্লেয়ার সেলুনে এসে পড়ছে। সো এখানে আমি সেলুনে এসে পরে একটি প্লেয়ার এখানে দাঁড়িয়ে রয়েছে, তাকে আমি এমপি ফুটে দিয়ে সে সাথে রেড ডট দিয়ে মেরে ফেললাম। সে কিন্তু আমার ভালো পরিমাণ ড্যামেজ খেয়ে ফেলছিল। তারপর নেপে আরেকটি প্লেয়ার এখানে দেখাইতেছিল, তারপর আমি তাকে খুঁজে পেতেছি না। সো যেহেতু তাকে আমি খুঁজে পাচ্ছি না সে মনে সেলুনের উপরে, তাই আমি নিচে একটি ল্যান্ডম্যান বেশি দিলাম। এন্ড এখান থেকে কিন্তু সেলুনের প্লেয়ারটা উপর থেকে নেমে ল্যান্ডম্যানের ড্যামেজ খাইছে। তারপর আমি 2টি টোকা মারার পর সাথে সাথে সে মারা যায়, আর আমার জুনের ভালো পরিমাণ হেল কাটছে। সো আমি একটু সুপার মেরিকেট মেরে চলে গেলাম একটা বেস কিনতে, কারণ আমার বেস একদমই নাই। বেস কেনার পর আমি চলেছিলাম জুনের ভিতরে ঢোকার জন্য। তারপর থেকে একটি প্লেয়ার, তাকে আমি মেরে নক করে দিলাম, তারপর শুয়ে ছিল মনে হয়, সেই কারণে সে
রিভাইভ পেতে ছিল, তারপর আমি তাকে ক্লিয়ার করে দিলাম। এন্ড গাইস আমার অ্যাকাউন্টে কিন্তু 90 টাকা অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পারলাম একটা প্লেয়ার লঞ্চ প্যাড দিয়ে জন্য ঢোকার চেষ্টা করছিল, সে কিন্তু চলে গেছে আর আমি তাকে ভালো পয়েন্ট ড্যামেজ দিয়েছি, আর টোকালে সে মারা যাবে। আরেকটি টোকা দিয়ে তাকে আমি মেরে ফেললাম, আর এখানে তোমার 100 টাকা অ্যাড হয়ে গেছে। এখন জুন আমার ভালো পয়েন্ট ড্যামেজ খাচ্ছে, সেই জন্য কিন্তু আমি মেডিকেট মেরে নিলাম, তারপর আমি জুনে বাঁচতে পারলাম না। তো মেসে কিন্তু আমরা 100 টাকা ইনকাম করেছি, আর আগে মাসে 55 টাকা, মোট 155 টাকা ইনকাম করছি। ফিঙ্গারপ্রিন্ট কিনতে হলে আমাদের আর 150 টাকা দরকার হয়, এই কারণে পার্ট 2 আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট কিনে তার রিভিউ দিব। তাই এখনই পার্ট 2 কমেন্ট করুন।